ফেনীতে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নিদর্শন হচ্ছে ঐতিহাসিক ফেনী বড় জামে মসজিদ এবং পাশাপাশি অবস্থিত এই কালী মন্দির। এখানে বড় জামে মসজিদে মুসল্লিরা যেভাবে তারা তাদের ধর্মীয় ইবাদতবন্দিগি তারা করে আসছে নির্বিঘ্নে, একইভাবে যে কালী মন্দিরেও সেখানে পূজা অর্চনা করে আসছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। কখনো কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো ঘটনা এখানে সাধারণত আমাদের জানা নেই। শত বছর ধরে এই সম্প্রীতির একটি বন্ধন এখানে রয়েছে দুই ধর্মের অনুসারীদের মধ্যে, এবং এখানে যে তাদের মধ্যে যে সম্প্রীতির যে মেলবন্ধন সেটা হচ্ছে বড় জামে মসজিদে যখন এখানে আজান দেওয়া হয় বা নামাজ হয় তখন কালী মন্দিরে তারা তাদের পূজা অর্চনা বন্ধ রাখে। আসলে মসজিদ মন্দির পাশাপাশি থাকাতে এটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে সবচেয়ে বেশি। আপনি দেখেন এখন দুর্গাপূজা চলছে, পূজারীরা যাচ্ছে, এখন জোহরের নামাজের সময় হচ্ছে, আমাদের ধর্মভীরু মুসলমানরা নামাজ পড়তে আসছে। আপনার একদিকে এই ঢাকের শব্দ, আরেকদিকে আজানের শব্দ হচ্ছে, এখানে কোনো সমস্যা এই জেলা শহরে কখনো। সকলকে ফেনী জয় কালী মন্দিরের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। এটি হচ্ছে ফেনী টাঙ্গরোডস্থ ফেনী জয় কালী মন্দির। টাঙ্গরস্থ জয় কালী মন্দির এবং এটা কেন্দ্রীয় মন্দির আমাদের হিন্দুদের ফেনী জেলার, এবং ফেনী বড় মসজিদ এটি কেন্দ্রীয় মসজিদ নামে পরিচিত। দুইটি ধর্মীয় প্রতিষ্ঠান প্রায় 200 বছর ধরে এখানে ধর্মীয় চর্চা করে পালন করে আসছে, দুইটা জায়গায় দুই রকমভাবে। মুসলমানরা তাদের মসজিদে এবং হিন্দুরা মন্দিরে এটি পালন করে আসছে। আমাদের ভিতর কখনো সাম্প্রদায়িক সম্প্রীতির কখনো ব্যাহত হয়নি, এবং আমরা মন্দির থেকে আজানের ধ্বনি যখন আসে তখন আমাদের মন্দিরের যে বাদ্যযন্ত্র এটা সংযত আচরণ করা হয়। ফেনী কেন্দ্রীয় বড় মসজিদ এবং কেন্দ্রীয় যে কালী মন্দির, এটি যুগের পর যুগ ধরে পাশাপাশি এই দুটি প্রতিষ্ঠান অবস্থান করছে, এবং এই দুটি সম্প্রদায়ের মানুষ অত্যন্ত সম্প্রীতির পরিবেশে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের যে ধর্মীয় যে আচার অনুষ্ঠান এবং নামাজ এগুলো এখানে আদায় করছেন। তো এটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত যে ফেনী শহরের কেন্দ্রস্থলে দীর্ঘদিন যাবৎ এটি রয়েছে, এই দুটি প্রতিষ্ঠান রয়েছে। আমার বিশ্বাস যে এর মাধ্যমে যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য নজির এটি দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং সকল স্থানের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করতে পারবে। সরপাড়া